তা আমার জন্য একটা কঠিন করছে, আমি একটা করি নাকি? ও বৈদেশী ভাই, এ দুনিয়ার ভিতরে এত পুরুষ আছে, এত তো মানুষ আছে, কোন মানুষের দ্বারা, কোন পুরুষের দ্বারা, কোন নবী রাসূল দ্বারা, কোন এক পাপী বান্দা দ্বারা কিয়ামত হবে না। আমার জিজ্ঞাসা, একজন নারীর থেকে কিয়ামত আরম্ভ হবে, নারীটা কে, তার নাম কি, তার বাড়ি কই, এই নারীটার কর্ম কি করছে, তার কাছ থেকে কিয়ামতটা আরম্ভ হবে, কারণটা কি? ঠিক আমার মুখে কি একটা প্রশ্ন, এখানে ইউটিউব চ্যানেল আছে, মিথ্যা বলা যাবে না, যেটা না পারবো বলবো ভাই আমি জানি না, নাকি মিথ্যা বলা যাবে না, এটা অনুরোধ। হাসরের মাঠে কিছু কিছু নারী, সব নারী নয়, সংখ্যায় 2-4 দর্জন হইতে পারে, এই আর বেশি হইব না, বা অধিকও হইতে পারে। স্বামীকে মানে পুরুষকে বাবা ডাকবে, 7 সমুদ্র 13 নদীর পানি যাবে শুকাইয়া, আজরাইল এসে বাঁধবে যখন কষিয়া। গানটাও কিয়ামতের গান। যার ডাইন হাতে আমলনামা সে জান্নাতি, বাম হাতে আমলনামা যার সে হলো জাহান্নামী। একটি প্রশ্ন ছিল, জবাব করে আমার কাছেও একটি প্রশ্ন, তবে প্রশ্নটা ছিল নারী সংক্রান্ত, জবাব দিয়ে আমার কাছেও নারী সংক্রান্ত জায়গাতেই প্রশ্ন। আমার জিজ্ঞাসা ছিল হাসরের মাঠ নিয়ে, এই জন্য যে সিনিয়র গায়ক কিয়ামতের পক্ষে একটা গান করেছিলাম, তে উনি আবার তার যে প্রশ্নটা যে কিয়ামত শুরু হবে একটা নারীকে কেন্দ্র করে, কোন নারীর কেন্দ্র করে কিয়ামতটা শুরু হবে? দেখেন, অনেক পাপ আমরা করি না যাই না, না যাই না কোনো পাপ করলে এটা আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেয়। যাই না সই না বুঝা যদি কেউ পাপ করে, এই পাপের ক্ষমা সহজে হয় না। কি হবে? কখনো না, হবে না। অনেক নারীরা আছে দেখবেন, এই ধুমধুম করে কি বুঝতেছি না, এই 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 এটা মধ্যে না 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 ওটা এই যে ফ্যানের বাতাস, এই যে এই যে এরকম এরকম বাতাস লাগে, বাতাস। স্বামীর সম্পদ নিয়ে বাপের বাড়ি জমাইয়া পরে আইনা দিয়া কয় এটা আমার বাবার বাড়িতে আনছি, কয় না? কয় না? ঠাড়া পড়া মিথ্যা কথা কয়। মানে স্বামীর দিয়া কয় এটা আমার বাপের সম্পদ। দুনিয়াতে স্বামীরে বাপ বানায় গেল, এরা তো হাসরের মাঠে বাপি কইব। একটা নারীকে কেন্দ্র করে কিয়ামত সংগঠিত হবে, এই নারীটা কে? আবার আপনারা জানেন কি না, এই একটা নারীরে কেন্দ্র করে এই দুনিয়ার মধ্যে সকল প্রকার আপদ বিপদ শুরু হয়েছে। যত ধরনের গজব এই নারীকে কেন্দ্র করেই শুরু হয়েছে। এটাই নষ্টের মূল। কাল হাসরের মাঠে, এটা তো সামনে, কিন্তু গত দিকে যদি চিন্তা করি, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখছিল, আরামেই আসিলেন। কি বেহেশত আরামের জায়গা না? অনেক আরাম। আল্লাহ বলছে সব খায়ও, ওই গাছের ফল খায়ও না, গন্ধম। কিন্তু পরে দেখা গেল শয়তানের প্রবঞ্চনায় পরে মা হাওয়া গন্ধম ইচ্ছাকৃতভাবে খাইছে, এবং কি কায়দা কৌশল করে আদম আলাইহিস সালামকেও খাওয়াইছে। তাহলে শুরু কিন্তু ওখান থেকে হয়ে গেছে। আবার এই দুনিয়ার মারামারিটা শুরু হইল, এই কথা কেন না, বালা না লাগলে জানগা, কথা কেন না। এই দুনিয়ার গ্যাঞ্জামটা শুরু হইল কি, আগে মানুষ ছিল না, মা হাওয়ার গর্ভ থেকে এক জোড়া করে সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। আগে এক জোড়া, পরে এক জোড়া, এই আগের জোড়া থেকে একজন, পরের জোড়া থেকে একজন বিয়া দিত আল্লাহর হুকুমে। এখন হাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা, কাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা। কাবিলের জুটিটা ছোট, হাবিলের জুটিটা বড় আগে। এখন আদম আলাইহিস সালাম বলতেছে যে হাবিলের সাথে যে কন্যা জন্ম নিছে, এই কন্যা কাবিলের সাথে বিয়ে দিতে হবে। আল্লাহর হুকুম এইভাবেই। কাবিলে কয় না, আমার লগে যেটা জন্ম নিছে এটা সুন্দরী বেশি, আমার লগে যেটা জন্ম নিছে এইটারই আমার দরকার। এই দেন হে নৌ, কিন্তু এই গেঞ্জামটা এই জিনিস নিয়েই অবশেষে কি করলো, এক ভাই আরেক ভাইকে হত্যা করলো।
হত্যা করছে ঠিকই, কিন্তু মাটি দেয় কেমনে, লাশ গুম করে কেমনে এটা জানে না। বড় ভাইয়েরে মাইরা ছোট ভাইয়ে কান্দে করে লয়ে খালি বাহারে জঙ্গলে ঘুরতাছে, এই লাশ কি করবে এটা ভাও জানে না। পরে আল্লাহ ফেরেশতা পাঠাইলো কাকের রূপ ধরায়া, একটা কাকের রূপ ধইরা আইসা, দুইটা ফেরেশতা আইছে, দুইটা কাকের রূপ ধইরা আইসা এই একটারে আরেকটাই ঠুকরাইতে ঠুকরাইতে মাইরা ফেলায়। মারার পরে সে ঠুট দিয়া মাটি গর্ত কইরা ওই কাকটারে টাইনা নিয়ে মাটির মধ্যে পুইতা দেয়। তখন কাবিলে বুঝতে পারলো যে আমার ভাইয়েরও এইভাবেই মাটি চাপা দিতে হবে। এই তো শুরু হইল। এই পৃথিবী কিয়ামত হবে। একজন নারী আছে, ওই নারীটা এই দুনিয়া থেকে জীবিত অবস্থায় আসমানে উঠে গেছে। একজন নারী জীবিত অবস্থায় আসমানে উঠে গেছে। এই যে এটা একটু কমাও, হল কমবে। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ কি জাতি সৃষ্টি করলেন, এরা তো খালি মারামারি কাটাকাটি করে, এরা তো ভালো কামের চাইতে খারাপ কামই বেশি করে, কি দরকার আছিল? আল্লাহ কয়, আরে এই মানুষের মধ্যে যে জিনিস দিছি তগো মধ্যে দিলে তোরা গুলাইতে পারবি না। ফেরেশতাই কয়, দিয়াই দেখেন। কয় দিলে তো গুলাইতে পারবি না। কয় দিয়া দেখেন। কয় বুঝা লইস। কয় দেন। কাম রিপুটা দিয়া মানুষের মধ্যে 6টা রিপু দিছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য। এই 6টা রিপু সবসময় মানুষের খারাপ দিকে টানে। আর যারা গুরু মুর্শিদ ধরছে, গুরু মুর্শিদের দয়ার বরকতে, গুরু মুর্শিদের কৃপায়, এটা কমান না, এই যে খেস খেস করে কেন হলটা কাটেন। এখন যারা গুরু মুর্শিদের দয়া পায় ওরা এই রিপুগুলোকে কন্ট্রোল করতে পারে। আর আনানি মানুষ যারা গুরু মুর্শিদ যারা চিনে না, বুঝে না, ওদের পক্ষে সম্ভব না। হারুত মারুত দুইটা ফেরেশতারে কাম রিপু দিয়া, 6 রিপু না, একটা রিপু দিয়া দুনিয়াতে পাঠাইছে। এরা দুনিয়ার মধ্যে আইসাই জোহরা নামে একটা মেয়ে ছিল, খুব সুন্দরী রূপবতী, একটা যুবতী মেয়ে। এর দেখাই দুইজনে হাতে ধরে টানাটানি শুরু করছে। দেখাই কাম জাগ্রত হইছে, কারণ আল্লাহ তো কাম রিপুতে পাঠাইছে করে। এই মেয়ে কয়, তোমরা কারা? তোমরা এত সুন্দর সুপুরুষ দুইজনে মিললে আমার টানাটানি করতেছো, তোমাদের বাড়ি কই? কয়, আমরা এই দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। কয়, তাইলে আমার টানতাছো গেল লিগে? কয়, টানতাছি গেল লিগে বুঝো না, কামজালা নিবারণের জন্য তোমার টানাটানি করতেছি। জোহরা আবার খুব চালাক মহিলা। কয়, যদি তোমরা ফেরেশতা হয়ে থাকো তাইলে অবশ্যই তোমরা ইসমে আজম জানো। কয়, আমার ইসমে আজম শিক্ষা দাও, তাইলে তোমাদের মনের চাহিদা আমি পূরণ করবো। এই মহিলার ইসমে আজম শিক্ষা দিছে। আর এই মহিলা ইসমে আজম পড়তে পড়তে, ইসমে আজম পরে আর শূন্যের উপরে উঠে, এইভাবে উঠতে উঠতে সে চলে গেছে আসমানে। ইসমে আজমের জুড়ে চলে গেছে আসমানে। এখন এই দুই ফেরেশতা ইসমে আজম তো তারে দিয়ে ফেলাইছে, এখন আর ইসমে আজম এদের মনে নাই। এখন আল্লাহ কয়, শাস্তিটা কি দুনিয়ার মধ্যেই নিবি নাকি পরে? দুই ফেরেশতা কয়, আল্লাহ যা করবা এই দুনিয়ার মধ্যেই করো, পরে আর লজ্জা দিও না। কয়, তাইলে তোদের শাস্তি হইতেছে, তোরা নিজেরাই নিজেদের পায়ের মধ্যে গাছের লতা দিয়ে বাইন্দা উপত হইয়া ঝুইলা থাকবি কিয়ামতের আগ পর্যন্ত। এই দুই ফেরেশতাই এখন পর্যন্ত একটি পাহাড়ের গুহার মধ্যে 2 পা উপরে বাইন্দা মাথা নিচ দিকে দিয়া ঝুলন্ত অবস্থায় আছে। প্রত্যেক দিন একজন করে ফেরেশতা আসে, আইসা তাদের দুইজনের পিঠে 2টা করে বাড়ি দেয়। কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি চলবে। আল্লাহ আজরাইলকে কিয়ামতের আগে আগে হুকুম দিবে, হে আজরাইল, তুমি মানুষের জান কবজ করবা, তো মানুষের জান কবজ করার আগে উপরে একটা নারী আছে, ওই নারীর জানটা আগে কবজ করো, তারে দেয়া শুরু করো। ওই জোহরা নামক যে নারীটা ইসমে আজম জৈপা উপরে চলে গেছে, ওই নারীটাকে সর্বপ্রথম কিয়ামতের শুরুতে তার জানটা কবজ করবে আজরাইল। এই তো নারী থেকে কিয়ামত শুরু। এখন আগে রেফারেন্স গুলি দিলাম, হঠাৎ করে বললে হয়তো অনেকেই বুঝবেন না, এই জন্য রেফারেন্সটা তাই না জবাবটা দিলাম। ঠিক যেভাবে জবাব দিছি দলিলে এইভাবে আছে, একটু এদিক সেদিক নাই। ঠিক কথা। বেলা দাও।
বন্ধ হইয়া যাইব রে দম, বন্ধ হইয়া যাইব চল চাতুরি বাহাদুরি, কিছুই তো রবে না রে। বন্ধ হইয়া যাবে দম, চল চাতুরি বাহাদুরি কিছুই থাকবে না। যে যত কিছুই করি না কেন, এখন আমি একজনের ফাঁকি দিতেছি, কেউ জানতাছে না, কিন্তু আমি তো জানতাছি। কি অবশ্যই, জানতাছি না? অবশ্যই। সবাই সবাইরে ফাঁকি দিতে পারে, নিজেরে কেউ ফাঁকি দিবার পারে? কখনো না। হ্যাঁ, আচ্ছা একটু জিগাই যারা আছে, আচ্ছা আপনারা একটু জবাব দিবেন। আপনারা সামনে দেখেন না পিছনে দেখেন, বলেন তো? সামনে। সামনে। 1 মিনিট পরে কি হইব কইতে পারবেন কেউ? আমরা সামনে দেখি না, আমরা পাশে দেখি। 10 বছর আগে কেডা কই আকাম কুকাম করছি সব মনে আছে। 1 মিনিট পরে কি হইব এই খবর নাই। আস্তে সামনে দেখতো বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী, সামনে দেখতো। বাস্তব প্রমাণ দেয়া দেই, মাইজভান্ডারীর অনেক মুরিদান আছেন। গোলামুর রহমান মাইজভান্ডারীরে তার ভক্তরা পালকির মধ্যে উঠাইয়া বিভিন্ন গ্রামে নিয়ে ঘুরে বেড়াইতো। তো একদিন বলতেছে পালকি থামাও, আমার প্রস্রাব করতে হবে। পালকি থামাইছে, ভক্তরা এক জায়গায় গিয়া প্রস্রাব করতে বসছে, কিন্তু প্রস্রাব করে নাই, কিছুক্ষণ বৈশা থেকে উঠে আসছে। আরেক ভক্ত যায়া দেখে যে বাবাই বসছে ঠিকই, কিন্তু প্রস্রাব তো করে নাই। আয়সা জিগাইতেছে, বাবা যদি মনে কষ্ট না নেন তাহলে একটু যদি বলতেন, আপনি প্রস্রাব করতে বসলেন কিন্তু প্রস্রাব করলেন না, কারণটা কি? গোলামুর রহমান মাইজভান্ডারী বলল, বাবা রে, আমি এই জায়গায় প্রস্রাব করার লাগিয়ে বসছিলাম, বৈশা দেখলাম এখানে বৃহৎ আকারের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, এখানে নবীর দিন শিক্ষা দেওয়া হবে, এখানে হাদিস কোরআন শিক্ষা দেওয়া হবে, এই জন্য আমি এখানে প্রস্রাব করতে পারলাম না। গোলামুর রহমান মাইজভান্ডারী পর্দা নেওয়ার 40 বছর পরে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখনো বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা ওইটাই, যেটাকে হাটহাজারী মাদ্রাসা বলা হয়। সুবহানাল্লাহ। তাইলে ভান্ডারী সামনে দেখতো আর আমরা পিছনে দেখি, আর যারা অলিয়া উলিয়া তারাও সামনে দেখে, কিন্তু আমাদের মতো বা আমার মতো বিশেষ করে যারা, এরা সামনে দেখা সম্ভব না, ওই কর্ম আমাদের নাই। অফ করে রাখি, বেলা বাড়াও। তুমি অফ করে রাখো কি লিগা? নয়েজ করবো না ভাই, নয়েজ করবে না। এটা নয়েজের না তো। শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত, শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত, শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম, মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম, মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। গণ গণ বলি সারে, গণ গণ বলি সারে সাজিয়া মহৎ। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। গণ গণ লোক দেখানো করে ইবাদত, এই গণ গণ লোক দেখানো করে ইবাদত।
আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। ওরে আগের মতো নাই মানুষের মায়া মহব্বত, আগের মতো নাই মানুষের মায়া মহব্বত, ওরে আগের মতো নাই মানুষের মায়া মহব্বত। গানে বলা হয়েছে মানব সেবা পরম ধর্ম, এটা এখন শুধু নাম, হ্যাঁ এটা শুধু নাম। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম। মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। গণ গণ বলি সারে সাজিয়া মহৎ, মানে বক্তব্য দেয় খুব করা, হ্যাঁ। কিন্তু আসলে অন্তরে মানব প্রেম নাই। এটা কিয়ামতের আলামত। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। গণ গণ লোক দেখানো করে এবাদত। লোক দেখানো এবাদত কি এটা বুঝেন তো নাকি? বৈদেশি বা রেকে বলে লেবাজে ধার্মিক, সুদের টাকা ঘুষের টাকায় হইয়াছে সাকসিক। বৈদেশি বা রেকে বলে লেবাজেই ধার্মিক, সুদের টাকা ঘুষের টাকায় হইয়াছে সাক্ষী। এই সমস্ত সারিয়া দিয়া করো এবাদত, ওরে এই সমস্ত ছাইরা দিয়া করো ইবাদত, আরে এই সমস্ত সারিয়া দিয়া করো এবাদত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত, শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। একটা বিচ্ছেদ গান রাখবো। এই আসলে বিষয়টা কি, শুরু থেকে পালা নিয়ে গান করলে ওটা একটা ভাব থাকে।